নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো জব গাইড চ্যানেল। তোমরা জানো ভালো করে এই চ্যানেলের মাধ্যমে আমি পড়াশোনা সংক্রান্ত নতুন নতুন জব আপডেট তোমাদের দিয়ে থাকি আমি। তো আমরা এখন রয়েছি কিন্তু westbengalforest.gov.in। এখানে কিন্তু নতুন একটা রিক্রুটমেন্টের নোটিশ দিয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং এখানে দেখো অ্যাপ্লাইয়ের লিঙ্কও কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা সেটা নিয়ে দেখে নেবো। দেখো নোটিশ দিয়েছে এঙ্গেজমেন্ট ফর বনসহায়ক পদে কিন্তু নিয়োগ করা হবে। তার বিজ্ঞপ্তি এবং আবেদন মতো কিন্তু দিয়ে দিয়েছে। আমি দেখে নেবো নোটিশটা কী বলেছে না বলেছে, কী ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা প্রত্যেকে দেখে নাও। সদ্য প্রকাশিত হয়েছে এটা। তো দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে কিন্তু এখানে বনসহায়ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু একটা কথা বলে দিই প্রথমেই, যে এই কাজটা কিন্তু পুরোপুরি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু হবে, ঠিক আছে। দ্য ইনকামবেন্ট উইল নট হ্যাভ এনি ক্লেম টু এনি সার্ভিস বেনিফিট প্রোভাইডেড টু পার্মানেন্ট এমপ্লয়ি। তোমরা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি যে এটা কিন্তু পার্মানেন্ট জব নয়, পুরোপুরি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল। কারণ এটা কিন্তু সরকারের আন্ডারেই নিয়োগ হচ্ছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি বলে দিয়েছে এখানে টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়ালে। দেখো রিনিউমারেশন কত করে দেবে, দেখো 10,000 টাকা প্রতি মাসে দেবে। তোমাদের যারা একদমই কোনো চাকরি বাড়ি নেই তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। সুযোগ যখন রয়েছে তোমাদের কাছে খবরটা দিয়ে দেওয়া আমার কর্তব্য, তাই আমি দিচ্ছি। পোস্টিং দেখো, হোয়াইল ক্যান্ডিডেটস এঙ্গেজড ক্যান বি আস্কড টু ওয়ার্ক এনিওয়্যার ইন দ্য স্টেট। রাজ্যের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু নিয়োগ করা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছ হাওড়া, বীরভূম, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, যে কোনো ডিভিশনে কিন্তু তোমাদের পাঠানো হতে পারে। টার্মিনেশন দেখো, এঙ্গেজমেন্ট ইজ লাইকলি টু বি টার্মিনেটেড অন দ্য গ্রাউন্ডস অফ ইনডিসিপ্লিন, মোরাল টার্পিটিউড, করাপ্ট প্র্যাকটিসেস। তো উল্টোপাল্টা কাজ না করলে তোমাদের কিন্তু চাকরি যাওয়ার সম্ভাবনা নেই, টেম্পোরারি হোক কিংবা এমনি। এ টার্মিনেশন নোটিস অফ 15 days উইল বি গিভেন। এটা দেখার কিছু দরকার নেই। কী কী ক্রাইটেরিয়া লাগবে দেখে নিই আমরা। এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান দেখো, অ্যাপ্লিক্যান্টস শুড হ্যাভ পাসড অ্যাট লিস্ট ক্লাস 8 ফর এ রেকগনাইজ স্কুল। কমসে কম তোমাকে কিন্তু ক্লাস 8 পাস হতে হবে, তবে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, আর কিছু না। এখানে কিন্তু কোনো হায়ার স্টাডিজ দরকার নেই। 2,000 টাকা প্রতি মাসে কিন্তু দেওয়া হবে। কন্ট্রাকচুয়াল কাজ, যাদের কাছে কোনো কিছু নেই তাদের কাছে কিন্তু অনেক বড় সুযোগ এটা। এজ লিমিট দেখো, 18 থেকে 40 বছরের মধ্যে তুমি কিন্তু আবেদন করতে পারো। রেসিডেন্স স্ট্যাটাস, পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট শুড বি উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাদের কিন্তু আরেকটা এখানে বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা হলে কিন্তু হবে না। ফিজিক্যাল কন্ডিশন, ডিউ টু দ্য নেচার অফ জব ইন দ্য ফরেস্ট এরিয়া, পার্সন উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি উইল বি অ্যাসেসড বাই দ্য রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট। তো শারীরিক দিক থেকে একটু ফিট হতে হবে। দেখো বলে, দ্য ফলোয়িং ডকুমেন্ট শ্যাল বি অ্যাকসেপ্টেড অ্যাজ প্রুফ অফ রেসিডেন্স, এজ অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন। এই তিনটে ডকুমেন্ট এখানে লাগবে তোমাদের। দেখো বলছে কি, প্রুফ অফ রেসিডেন্স অ্যান্ড ফটো আইডি, মানে আধার কার্ড বা ভোটার কার্ড হলেও হবে। নিজের বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড বা প্যান কার্ড হলেও হবে। এছাড়া মার্কশিট, সার্টিফিকেট অফ লাস্ট এক্সামিনেশন পাস, তুমি যে লাস্ট পরীক্ষাটা দিয়েছো তার মার্কশিট বা সার্টিফিকেট হলেই হবে। এবার দেখে নেবো আমরা সিলেকশন প্রসেসটা কী হয়। তো দেখো এখানে কী বলেছে সিলেকশন প্রসেসে, অল অ্যাপ্লিক্যান্টস উইল বি ইনিশিয়ালি স্ক্রিনড ফর লোকেশন অফ রেসিডেন্স ফর দ্য রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট বোর্ড অ্যান্ড দ্য ওয়ান্স দ্যাট আর নট সামারিলি রিজেক্টেড। তো যে যার কাছাকাছি যে বোর্ড রয়েছে সেই বোর্ডের কোনো যেতে হবে। পোস্ট স্ক্রিনিং এলিজিবল অ্যাপ্লিকেশন উইল বি কল্ড ফর অ্যান ইভ্যালুয়েশন কাম ইন্টারভিউ। যারা যোগ্য তাদের প্রত্যেকে কিন্তু এটা ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউ কাম যেটাকে বলে পার্সোনালিটি টেস্ট, তোমাদের অরিজিনাল ডকুমেন্ট সমেত। দ্য মার্কিং অফ ক্যান্ডিডেট উইল বি ডান অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। দেখো নিচের এই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের কিন্তু মার্ক করা হবে বা তোমাদেরকে বাছা হবে বলতে পারি আমি। অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি, তো বাংলা পড়তে জানলে তোমাদের কিন্তু 30 মার্ক রয়েছে। বাংলা লিখতে জানলে দেখো 30 মার্ক। এছাড়া দেখো ইংরেজি পড়তে জানলে 10 নাম্বার, এবং জেনারেল নলেজ বা ওরাল টেস্টের জন্য কিন্তু রয়েছে এখানে 20। আর পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্ক, শারীরিক দিক থেকে যারা সক্ষম বেশি তার জন্য কিন্তু রয়েছে এখানে 10। তো টোটাল কিন্তু 100 নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগটা সম্পন্ন হবে। অল দ্য 3 মেম্বার্স অফ এঙ্গেজমেন্ট বোর্ড শ্যাল অ্যাওয়ার্ড মার্কস, তো 3জন থাকবে বোর্ডে যারা এই মার্কসটার ওপর তোমাদের বিচার করবে। দ্য মেইল লিস্ট শ্যাল বি প্রিপেয়ার্ড বাই অ্যাডিং দ্য মার্কস গিভেন বাই ইচ মেম্বার অ্যান্ড অর্গানাইজিং দ্য ইভ্যালুয়েটেড ক্যান্ডিডেট ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ মার্কস অবটেন্ড আউট অফ 300। তো এইভাবে কিন্তু সমস্ত মার্কসগুলোকে করে তোমরা কিন্তু ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবে, এবং সেখান থেকেই বুঝতে পারবে তোমরা কারা কারা ইন কারা কারা আউট। এছাড়া দেখো হু স্কোর মার্কস আপ টু এ কাট অফ উইল বি ফাইনালাইজড, একটা কাট অফ তো থাকবে না মার্কসের ওপর। পার্সনস আনফিট ফর ফরেস্ট্রি ওয়ার্ক উইল বি রিজেক্টেড, এমন কিছু নেই। এখানে কিছু ঠিকানা দিয়েছে যে ইচ সার্কেল এঙ্গেজমেন্ট বোর্ড উইল কম্প্রাইজ অফ 3 মেম্বার থাকছে এখান থেকে। চিফ, এটা জানা দরকার নেই খুব একটা। এখানে কিন্তু দিয়ে দিয়েছে যারা যে পরগনায় থাকো বা যে জেলায় থাকো দেখে নিও তোমরা এখান থেকে। পিডিএফটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অফিসিয়াল সাইটটাও ফলো করতে পারো। তো এই অফিসের চেয়ারপারসনরা কিন্তু থাকবে, মেম্বাররা কিন্তু থাকবে তোমাদের ইন্টারভিউতে। এবার আমার নিচের লিঙ্কটা দেখে নেবো, একটু অ্যাপ্লিকেশান ফর্মটা দেখে নেবো আমরা একটু। তো দেখতেই পাচ্ছি এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। বনসহায়কের এখানে তোমাদের ফটো মারার জায়গা রয়েছে, ডিস্ট্রিক্টের উপরে লিখবে, ডেটটা দেবে কোন ডেটে প্রকাশিত হয়েছে, নিজের নাম, বাবার নাম, জন্মসাল, এখানে তোমরা কোন ক্যাটাগরিতে পড়ছো, জেনারেল, SC ST নাকি, এডুকেশান কোয়ালিফিকেশান, অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে দেবে।
তারপর তো কপি অফ প্রুফ অফ এজ, সেটা কিন্তু বললাম আমি, রেসিডেন্সটাও বললাম, এবং দেখো এখানে যা যা বলেছি সেগুলো কিন্তু রয়েছে এখানে। তো বাংলা যারা করতে হয় বাংলাতেও করতে পারো, এখানে বাংলাতেও ফর্মটা দিয়েছে। এইবার দেখো এখানে কী বলেছে, অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডাউনলোডেড অ্যান্ড ফিল্ড ইন দ্য সেম ফরম্যাট আচ্ছা, অল অ্যাটাচমেন্ট টু দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাটাচড ফার্মলি উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অনলি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রিলিভেন্ট ডকুমেন্ট। দেখো যে ডকুমেন্টগুলো দেবে তার কিন্তু এখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল অ্যাটাচমেন্ট আর টু বি পুট ইন এ সিঙ্গেল এনভেলপ, একটা খামের মধ্যে ভরে, সিল্ড অ্যান্ড সাবমিটেড ফিজিক্যালি ইন দ্য ড্রপ বক্স মেন্ট ফর দ্য ডিস্ট্রিক্ট। ওই যে পিডিএফটা বললাম, ওই যে ডিস্ট্রিক্টে যে অ্যাড্রেসগুলো দেওয়া ছিল ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এই ড্রপ বক্সে কিন্তু ফেলে আসতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্টস মে অল্টারনেটিভ বি সেন্ড বাই অর্ডিনারি পোস্ট অর কোরিয়ার সো অ্যাজ টু রিচ উইদিন ডিউ ডেট। তুমি কিন্তু এটা অর্ডিনারি পোস্ট বা কোরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাতে পারো। নো অ্যাপ্লিকেশান ইজ টু বি সেন্ড বাই রেজিস্টার অর স্পিড পোস্ট অর এনি মিনস রিকোয়ারিং অ্যাকনোলেজমেন্ট। প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিকেশান প্রসেস উইল বি ক্লোজড আফটার 7 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। তো 7 দিনের মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যাবে, খুব গুরুত্বপূর্ণ কথা এটা। 7 দিন কিন্তু সময় রয়েছে, আজকে হচ্ছে 30 তারিখ, আজ থেকে ধরতে গেলে কিন্তু 7 দিন। এবার দেখো এখানে যারা যারা কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই আছে দেখো এখানে ভালো করে, এখানে কিন্তু বলে দিয়েছে যে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে। যারা বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, তার জন্য এটা লেখা রয়েছে চিফ কনজারভেটর অফ ফরেস্ট সাউথ ইস্ট। এছাড়া দেখো হুগলি, হাওড়া, কলকাতার জন্য এটা রয়েছে এখানে চিফ কনজারভেটর অফ ফরেস্ট কনজারভেশন অ্যান্ড এক্সটেনশন, অ্যাপ্লাই টু করে কিন্তু এখানে করতে পারো। তো আমি এইটার লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো ভালো করে। তো দেখো ড্রপ বক্সের এখানে ঠিকানা দিয়ে দিয়েছে, কোন ড্রপ বক্সে ফেলতে হবে। দেখো যারা সাউথ 24 পরগনা থেকে আসে তারা দেখতে পাচ্ছ এখানে 24 পরগনা সাউথ, নিউ এমসিডি বিল্ডিং, 4th ফ্লোর, 12, বিপ্লবী কানাই ভট্টাচার্য সরণি, সাউথ ব্লক, আলিপুর। তো যারা দক্ষিণ 24 পরগনা থেকে দেখছো ভিডিওটা তারা দেখে নিও, এখানে আলিপুরে তোমাদের জমা দিতে হবে। এছাড়া যারা অন্য পরগনা দেখছো তারা দেখে নিতে পারো এখানে ঠিকানাগুলো কোথায় কোথায় দিতে হবে। তো এই ছিল আপডেটটা, আশা করি তোমাদের উপকারে লাগবে। যাদের কোনো চাকরি নেই তাদের কাছে এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, মাসে 10,000 টাকা দেবে এরা, তবে পিরিয়ড কন্ট্রাকচুয়াল, এটা কিন্তু মাথায় রেখে তোমরা দেখতে পারো কী করবে না করবে। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম ধরনের ভিডিও আমি প্রায় সময় নিয়ে আসি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।